ফিশিং বাই দীপাঞ্জনে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাতে চলেছি কাতলা মাছ ও রুই মাছের তলভাসা। প্রথমে দুটো স্টিক নিয়ে নেবেন, হুঁকালা এবং একটি কর্ক, আর একটা এস টাইপের একটা লোহার ডান্ডি নিয়ে নেবেন এবং কাঁটা বাঁধা নিয়ে নেবেন, একটি ছুরি বা ব্লেড, মোটা সুতো এবং গোড়া বাঁধার সুতো, এবং লাগবে আঠা, ফেভিকুইক আঠা ও একটি পেরেকালা পিঁড়ি। পিঁড়ি দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে দেখুন জুতোর কর্কটা, এবং এই কর্কটা কেটেই কিন্তু আমি তলভাসাটা রেডি করব। দেখতেই পাচ্ছেন দুটো আমি জুতোর শোল ছিল, সেই শোল মানে জুতো পরার যে শোল সেই শোল না, যে জুতো তৈরি হওয়ার পর যে অংশটা ফেলে দেয় সেই শোলটা আমি ফেভিকুইক দিয়ে ভালো করে চেপে আটকে নেব। আটকে নেওয়ার পর ঠিক এরকম টাইপের ডিজাইন করে একটুখানি কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি 4 সাইড কেটে নিয়ে ভালো করে ঘষে এবং এইটিকে আমি তৈরি করে নিয়েছি। এবং এটিকে এই শিকটা একটুখানি গরম করে নেবেন, নিয়ে ভালো করে সোজাসুজিভাবে ফুটোটা করে নেবেন। একবার এদিক দিয়ে করবেন এবং আর একবার ওদিক দিয়ে ঘুরিয়ে করবেন। দেখলেন ওই দিক দিয়ে একবার, এই দিক দিয়ে একবার করার পর সুতো নেবেন, মোটা সুতো, যেই সব সুতো দিয়ে আপনারা জুতা বাঁধেন বা বড়শির গোড়া বাঁধেন, সেই সুতো নিয়ে নিতে হবে প্রায় 1 ফুটের মতন। 1 ফুটের মতন নিলে কেন বলছি 1 ফুট, এই 1 ফুটটাই আপনি যখন এটাকে পেঁচাবেন সেটা 6 ইঞ্চিতে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি সুতোটা কেটে নিলাম মাপ করে নেওয়ার পর কিন্তু আমি পাকিয়ে নেব। আপনারা সবাই জানেন, যারা মোটামুটি বড়শি বাঁধতে জানেন, যে সুতো পাক দিয়েই কিন্তু বড়শি বাঁধতে হয়। দেখতেই পাচ্ছেন আমি পাক দিয়ে নিয়েছি। পাক দিয়ে নেওয়ার পর কিন্তু আমি এবার এটাকে ভাঁজ করে সমান করে কিন্তু পাক দিয়ে দেবো। যেমনি আপনারা বড়শি গাঁথার পর যেমনি পাক দেন, তেমনি পাক দিয়ে টেনে কিন্তু বাঁধতে হবে। দেখলেন আমি টেনে নিলাম, টেনে নিয়ে ভালো করে কিন্তু পাক দিচ্ছি। এটিকে পাক দিতে ভালো করে এটাকে বসিয়ে দিতে হবে। আপনাদের কিন্তু যেটা তলভাসাটা আটকে থাকবে বড়শির সাথে, সেইটার কিন্তু সুতোটা বা দড়িটা বেঁধে নিলাম। এরপরে কি করব, এরপরে যে এক্সট্রা যে সুতোর অংশটা আছে সেটা কেটে দেবো। এরপরে কি করব, এস নেব, এস নিয়ে একটি কাঁটা ওপর থেকে একটি কাঁটা নিচ থেকে এইভাবে 6টা কাঁটা পরপর আমি সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁটা ওপর দিয়ে এবং একটা কাঁটা নিচ দিয়ে দিলাম। এবং যে সুতোটা আপনারা করলেন সেই সুতোটা একটুখানি মিডিল পজিশানে রাখতে হবে, কেননা এই যে দেখুন আমি কিন্তু মিডিল পজিশানে রাখছি, মানে 3টে কাঁটা ডান দিকে 3টে কাঁটা বাঁ দিকে, এবং সুতোটা মিডিলে কিন্তু আমি ভালো করে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পর কিন্তু গোড়াটা বেঁধে নেব। আপনারা যে মাপ রাখতে চান আপনাদের মাপ অনুযায়ী আপনারা গোড়াটা কিন্তু এরকম ফাঁসকল দিয়ে বেঁধে নিয়ে এবং পাকিয়ে এটাকে ভালো করে মজবুত করে টাইট করে নেবেন। দেখতেই পাচ্ছেন সুতোটা এবার কিন্তু গোড়াটা কিন্তু পাক দেব। দেখুন আমি কিন্তু পাক দিচ্ছি, পাক দিতে কিন্তু ভালো করে পেঁচিয়ে নেব, যাতে ভালো করে টান করে করতে হবে, নাইলে কিন্তু সুতো থেকে গোড়া বেরিয়ে যেতে পারে, গোড়ার থেকে সুতো বেরিয়ে যেতে পারে, কিছু মনে করবেন না। দেখুন আমি কিন্তু ভালো করে ফাঁসকল দিয়ে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর কিন্তু কাঁটাগুলোকে কিন্তু আমি উল্টাবো। এইটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি আপনারা এতে যদি ভালো না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলে কাঁটা বাঁধার ভিডিও আছে, সেই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁটা নিচে এবং একটা সুতো ওপরে তুলছি, আবার একটা কাঁটা নিচে করলাম, একটা সুতো ওপরে তুলবো। এইভাবে কিন্তু প্রত্যেকটাই কিন্তু নিচ আর ওপর করে ভালো করে গোড়াটা সেট করে নিতে হবে। দেখুন আমি একটা কাঁটা কিন্তু নিচে নিলাম এবং তার পাশে যে সুতোটা রয়েছে সেই সুতোটাকে ওপরে তুলে দিলাম। এই করে কিন্তু প্রত্যেক কটা কাঁটা কিন্তু ঠিক মতন কিন্তু তুলতে হবে এবং নামাতে হবে। কাঁটাগুলো নিচে নামাতে হবে এবং সুতোগুলো ওপরে তুলতে হবে। দেখুন আমি কিন্তু ভালো করে নিয়েছি। এবং দেখুন যে সুতোটায় আপনারা ওই কর্ক বা জুতোর শোলটা দেবেন সেটা কিন্তু পুরো মিডিলে রয়েছে। দেখুন আমি 6 কাঁটা বাঁধছি, 6 কাঁটার মধ্যে একদম কিন্তু মিডিলে আছে। মিডিলে থাকার পর কি করব, ভালো করে
সুতোটাকে ধরে নিতে হবে। সব কটা সুতো একদম যেখানেই যে আপনি ভাঁজ ফেলেছেন সেই ভাঁজের ওইখানে ফেলে ভালো করে একটা পাক দিয়ে কিন্তু পাক দেওয়ার পর কিন্তু এরকম ঘুরিয়ে নিয়ে কিন্তু একটুখানি আবার ফাঁসকল দিয়ে কিন্তু গোড়াটা বেঁধে নিতে হবে। কেন বেঁধে নিতে হবে? কেন আমি যখন এটাকে মানে টাইট করে পেঁচাবো তখন যাতে খুলে না যায়। দেখুন আমি কিন্তু আমার মানে ওপরের দিকে যাব না, নিচের দিকে, মানে যতটা পারবো আমি নিচের দিকে আসবো, যেখানে গোড়া বাঁধা রয়েছে সেই দিকে কিন্তু যেতে হবে। এবং আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন আপনারা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অনেক অনেক লাইক করবেন। এবং যে বাড়তি সুতোগুলো রয়েছে, দেখুন আমি কিন্তু বাড়তি সুতোগুলো কেটে দিচ্ছি, কিন্তু বাড়তি সুতোগুলো কেটে দিতে হবে। এবং যেটিতে আপনার মোটা সুতোটা আছে, দেখুন বড়শির বাদে যে আমি যে এক্সট্রা সুতোটা দিয়েছিলাম সেই সুতোটা, এই সুতোটা বাদ দিতে হবে না কিন্তু। দেখুন ওর থেকে যে মোটা সুতোটা আছে, এইটা কিন্তু মোটা সুতোটা কিন্তু বাদ দিতে হবে, একটু বড় রেখে, একটুখানি বড় রেখে কিন্তু মোটা সুতোটা বাদ দিয়ে দিতে হবে। কেননা তাহলে কিন্তু ভালো করে গোড়াটা সেট হবে এবং শক্তপোক্ত হবে। দেখুন আমি মাপ করে কেটে নিলাম ভালো করে। দেখুন যে বড়শির গোড়ার যে সুতোগুলো রয়েছে সেইটা কিন্তু তার থেকে অল্প একটুখানি বড় রেখেছি, দেখতেই পাচ্ছেন অল্প একটুখানি বড় রেখেছি। করার পর কিন্তু যে বাড়তি যে সুতোটা রয়েছে সেটা ভাঁজ করে বসিয়ে দেবো। কেননা আপনারা সুইবেল বা জোতা লাগিয়ে এইখানে ফেলবেন, সেই জায়গাটা কিন্তু ওই ভাঁজ করেই দিতে হবে। আমি দেখুন ভাঁজ করার পর কিন্তু আবার গোটাচ্ছি, গোটাতে কিন্তু এবার ওপরের দিকে উঠবো, মানে যেদিকে আপনার সুইবেল বা জোতা লাগাবেন সেই দিকটাই উঠবো। এবং ওইখান থেকে কিন্তু আবার কিন্তু মানে আবার নিচের দিকে আসবো পেঁচাতে। কিন্তু এটা কিন্তু কোনো হালকাভাবে করলে হবে না, এটা কিন্তু প্রচণ্ড চেপে করতে হবে, নাহলে কিন্তু মাছ খেলে কাটা খুলে যেতে পারে। দেখুন আমি কিন্তু পেঁচিয়ে নেওয়ার পর আবার দুটো ফাঁস দিয়ে এবার যে আপনার সুইবেল বা জোতার যে সুতোর যে গোড়াটা আছে সেই গোড়াটা কিন্তু কেটে দেবো। দেখুন আমি কিন্তু একদম গোড়া থেকে কাটছি না, একটুখানি কিন্তু বাড়তি রেখে কাটছি যাতে খুলে না যায়। আমি সুতোটা পেঁচাতে কিন্তু এগুলো সব ঢেকে দেবো। এবার কিন্তু আমি ওপর থেকে নিচের দিকে আসব, মানে আমার এই যে যেখানে জোতা বা সুইবেল লাগানো রয়েছে, সুইবেল লাগাবেন সেইখান থেকে কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু বড়শির গোড়ার দিকে আসতে হবে। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে গোড়ার দিকে আসছি, কেননা ওপর থেকে নিচের দিকে আসলে প্রথমত খুব ভালো হয়। কোনো রকম আপনারা কিন্তু এই জায়গাটায় কিন্তু কোনো রকম ফাঁকি দিতে পারবেন না, মাথায় রাখুন। এই বড়শি বাঁধার সময় কিন্তু কোনো হাত ব্যথা করছে বা আঙুল ব্যথা করছে বা চামড়া কেটে গেছে ওই সব বললে হবে না, জোরে গোড়া কিন্তু বাঁধতে হবে। দেখুন আমি কিন্তু গোটাতে গোড়ার দিকে আসবো, এসে তারপরে কিন্তু আবার ফাঁসকল দিয়ে আমি কিন্তু গোড়াটাকে শক্ত করব। দেখুন আমি কিন্তু পুরো কিন্তু গোড়া ওপর থেকে নিচে আসলাম, মানে আপনারা যে সুইবেল বা জুতা লাগাবেন সেখান থেকে কিন্তু বড়শির গোড়ার দিকে চলে আসলাম, যেখানে আপনারা ভাঁজটা দিয়েছিলেন সেইখানে চলে আসলাম। দেখুন আমি কিন্তু এখনও পাকিয়ে যাচ্ছি। এটা কিন্তু ভালো করে পাকাতে হবে, এই না যে কোনো রকম পাকিয়ে দিলাম দিয়ে হয়ে গেল না। যদি বড় মাছ খায় কাটা খুলে কিন্তু মাছের গালে থাকবে এবং আপনার হাত, আর যে কটা কাটা আপনার থাকবে সে কটা কিন্তু আপনার হাতে চলে আসবে। এই জন্য ভালো করে টান করে কিন্তু বাঁধতে হবে। এবং আমার গোড়া বাঁধা মোটামুটি কমপ্লিট। এবার কিন্তু আমি কিছুটা অংশ এক্সট্রা নিয়ে নেব, কেননা যে গোড়ার যে সুতো, এবার প্রত্যেক কটা কাটার গোড়ার সুতো বাঁধতে হবে, আপনাদেরকে বারবার বলছি এই ভিডিওতে যদি আপনারা কাটা বাঁধা যদি ভালোভাবে দেখতে না পারেন তাহলে আমার চ্যানেলে কিন্তু এই কাঁটা বাঁধার অনেক ভিডিও রয়েছে, সেখানে গিয়ে কিন্তু স্পষ্টভাবে আপনারা দেখতে পারেন। কেননা এইটাও অত্যন্ত, আমি যদি এখন আপনাদেরকে ভালোভাবে দেখাতে চাই ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাবে, আপনারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখবেন না, স্কিপ করে বেরিয়ে যাবেন। ওর জন্যই কিন্তু আমি কিন্তু এখানে কাঁটা বাঁধাটা কিন্তু আমার এখানে ফ্যাক্ট নয়,
কিভাবে তাও আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি গোড়া বাঁধবো কী করে। মানে এবার প্রত্যেকটা বড়শির গোড়া বাঁধতে হবে। দেখুন আমি প্রথমে কিন্তু এই যে তলা দিয়ে যেমনি ফাঁস কলগুলো দিচ্ছিলাম সেমনি কিন্তু ফাঁস কলগুলো দিয়েই কিন্তু আমি গোড়া বাঁধবো। দেখুন আমি কিন্তু ফাঁস কল দিয়েই কিন্তু গোড়া বাঁধছি। এবার একটার পর একটা ফাঁস কল দিতে দিতে আমি কিন্তু 6টা কাটারই গোড়া বাঁধা কমপ্লিট করে দেবো, কেননা আমি এই এত বড় ভিডিওটি আমি এখানে দিতে চাইছি না। আমার যদি গোড়া বাঁধা এক্ষুনি হয়ে যাবে। দেখুন আমি এটা আপনাদের একখানা দেখিয়ে দিলাম। তারপরে সব কটা গোড়া বাঁধা হয়ে যাওয়ার পর কী করতে হবে, সব কটা গোড়া বাঁধা হয়ে যাওয়ার পর দেখুন সুতো দুটো কিন্তু আমি দুবার পেঁচাচ্ছি। যে দুটো এক্সট্রা সুতো ছিল সেই দুটো সুতো কিন্তু আমি পেঁচিয়ে কিন্তু টাইট করে বসিয়ে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু আর সুতো খুলে যাওয়ার কোনো চান্স নেই। এই হয়ে গেল কিন্তু আমার বেসিক জিনিসটা। এরপরে কি করতে হবে না করতে হবে সব দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু টানছি কিন্তু গায়ের জোরে, একটা কিন্তু সুতো বেরিয়ে চলে আসেনি। এবার একটা সাধারণ যে কোনো লাইলন সুতো নিতে হবে। লাইলন সুতো নিয়ে কি করব, যেইখানে আমি এই তল ভাষাটা দেব, যেটা ফুটো করেছিলাম, ফুটোর জায়গাটা দিয়ে এটা কিন্তু ছিদ্রটা ঢোকাতে হবে। দেখুন আমি কিন্তু করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু একটি সূচের মাধ্যমে ঢোকাতে হবে। যদি আপনাদের কাছে অন্য কিছু থাকে সেইভাবেও আপনারা দিতে পারেন। আমি কিন্তু দেখুন সূচের ভেতরে কিন্তু লাইলন সুতো দুটো কিন্তু ভরে নিলাম আমার সুবিধার্থে। তাহলে আমি এই ফুটোটা দিয়ে আমি হ্যাঁ, আর একটা বন্ধুরা, যেই দিকটা আপনারা সরু মুখটা করবেন সেইটা কিন্তু বড়শির গোড়ায় যাবেন। দেখুন আমি কিন্তু পুরো বড়শির গোড়ায় কিন্তু ভালো করে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমি কিন্তু ভালো করে কিন্তু গোড়ায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর যে এক্সট্রা সুতোটা রয়েছে সেটা কিন্তু আমার হাতে আছে। দেখুন আপনাদের আবার উল্টে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এই কিন্তু এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এবার কি করব, একটি পুঁতি ওই গোড়াটায় দিয়ে দিতে হবে যাতে খুলে না বেরিয়ে আসতে পারে। দেখুন আমি কিন্তু এবার পুঁতিটা দেওয়ার পর কিন্তু যে ভাঁজটার থেকে সুতো দুটো পাকিয়েছিলাম সেই ভাঁজটা কিন্তু খুলে নিলাম, কেননা এইটা কিন্তু আমাকে কিন্তু গিট্টু মারতে হবে। দেখুন আমি কিন্তু প্যাঁচটা খুলে নিচ্ছি, পুঁতিটা কিন্তু রয়েছে। আমি কিন্তু প্রথমে একটা গিট মারলাম শক্ত করে একদম পুরো পারফেক্টভাবে, তারপরে আবার সেই কিন্তু দুটো প্যাঁচ দিয়ে আর একটা গিট্টু মারলাম। আর একটা গিট্টু মারার সঙ্গে সঙ্গে আবার একখানা গিট্টু মেরে দিলাম যাতে পুঁতিটা না বেরিয়ে যায়, এবং যে কর্কটা রয়েছে বা জুতোর শোলটা রয়েছে বা যাই বলুন আপনারা, যাই দেন যেটা জলের ওপরে ভাসে, শোলা কিন্তু হবে না, শোলা কেটে যাবে। দেখুন তারপরে কিন্তু সিঙ্গেল গিট্টু দিচ্ছি, এক একটা কিন্তু সিঙ্গেল গিট্টু, ভালো করে দেখুন। কিন্তু আমি কিন্তু সিঙ্গেল গিট্টু দিচ্ছি যাতে ওইটাও স্লিপ কেটে যাতে মানে গিট্টুটা স্লিপ কেটে যেন বেরিয়ে না আসে, কেননা এতে বড় মাছই খায়। আপনার যেই পুকুর হোক, নদী হোক, আপনার খাদ হোক, সেখানে যেখানেই ফেলবেন বড় মাছ নিশ্চয়ই থাকবে, কোনো ছোট মাছ থাকবে না। এই ক্ষেত্রে কিন্তু ভালো করে কিন্তু গিট মেরে ফেভিকুইক দিয়ে সিল করে দিতে হবে। এবং গোড়ায় দেখছেন আমি অল্প একটুখানি দিয়ে দিলাম, বেশি দেবেন না কিন্তু, একদম অল্প একটুখানি সামান্য, যাতে সুতোগুলো কিছুতে কেটে যাতে খুলে না যায় তার জন্য। আমি দেখুন পুরো কেটে নিলাম, আমার কিন্তু মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার কি করবেন, একটি ছুরি নেবেন, ছুরি বা ধারালো ব্লেড নেবেন। ব্লেড নেওয়ার আগে পেন দিয়ে কিন্তু ভালো করে মার্কিং করে রাখতে হবে বড়শির সোজাসুজি। এখন আমি কিন্তু বড়শির সোজাসুজি কিন্তু দাগ টেনে রাখছি, এবং প্রত্যেক কটার দাগ টানা হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা ব্লেড নেব, সেই ব্লেড নিয়ে কিন্তু ভালোভাবে ডিপ করে কেটে দেবো। দেখুন আমি একবার টেনে নিলাম, ওতে কিন্তু হচ্ছে না বলে কিন্তু আমি আরেকবার ভালো করে ডিপ করে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন এবার কিন্তু বসে যাবে। দেখুন আমি কিন্তু এবার কিন্তু সাইড অনুযায়ী কেটে নিচ্ছি। একটা যদি আপনি সোজা টানেন, একটা একটুখানি কাঁধভাবে টানবেন যাতে একটা ভি আকৃতি হয়। আমি দেখুন প্রত্যেক কটা কেটে নেবো। এখন প্রত্যেক কটা 6টা বড়শি আছে, 6টা ঘর কিন্তু আমি কেটে নেবো যাতে বড়শিগুলো কিন্তু আটকায় ওতে।
আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে কাটতে হচ্ছে। কাটার পর কিন্তু আমি দেখে নিচ্ছি ভালোভাবে যে ঢুকছে কি ঢুকছে না। আপনাদের কিন্তু এইটা ভালো করে দেখে নিতে হবে যে কর্কটার মধ্যে বড়শিগুলো ঢুকছে কি ঢুকছে না, এটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। মোটামুটি আমার এইটা কমপ্লিট হয়ে গেছে, না মোটামুটি কি আমার 90%ই কমপ্লিট। এবার সেট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মোটামুটি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 3টে কাটা অলরেডি গেঁথে দিয়েছি। আমি এটা স্ক্রিপ্ট করে গেলাম এই কারণেই, দেখুন ঠিক এইভাবেই কিন্তু হবে। আমার কিন্তু কাঁটাগুলো দেখতে পাচ্ছেন। এবার কিন্তু জলে ফেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভাসবে কি ডুবে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উঠছে, খুব সুন্দরভাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে